আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। তো আপনারা জানেন হয়তো সারা সিলেট বিভাগ নিউজটা চলে গেছে। আমরা একটা ভুল করছি, আসলে আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলিম। তো আমার নামটা কিন্তু একজন নবীর নামে, ইব্রাহিম আমার নাম। তো আসলে আমি সত্য ভুল করছি। আমি মুসলমান ভাইদের কাছে, আমার তৌহিদি জনতার কাছে এবং সব ধর্মের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী। আসলে আমার এই বিষয়টা এত পরিমাণ ইফেক্ট হয়েছে, আমি জীবনও কোনোদিন কল্পনা করি নাই যে আমি কোনোদিন আমি নিজে আমি আমি মুসলমানের সন্তান হইয়া আমি আমার উপরে একটা ইসলামের বিপক্ষে কোনো একটা ভিডিও হবে আমি কল্পনা করতে পারি নাই। আমি তওবা করলাম এবং আমি হুজুর দিয়েও তওবা করছি। আমি আর জীবনে যত মাত আমি বাচ্চা থাকবো, আমি তো আমার পাপের প্রায়শ্চিত্ত পাইছি। আমার উপরে অলরেডি মামলা হয়েছে এবং আমার উপরে এফআইআরও হয়েছে মামলা। তো ইনশাল্লাহ আমি আইনের কাছ থেকে অবশ্যই আমি আইনের উপরে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি আইনের বিচার আমি অবশ্যই গ্রহণ করবো। তবে এর আগে আমি আবারও সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিতেছি। আপনারা আমার চোখ খুলে দিয়েছেন। চুনারুঘাট তৌহিদি জনতাকে ধন্যবাদ। আমার ভাইয়ের সাথে আমার একজন ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে। তো আমি সবার সাথে দেখা করবো, আমি চুনারুঘাটের সমস্ত তৌহিদি জনতার সাথে দেখা করবো। একটা জিনিস তারা আমার ভুল ধরাই দিছে, আসলে আমি ভুল করছি। আমরা সবাই ক্ষমা করে দিবেন, ইসলামিক জ্ঞান আমাদের কম। আমি ভুল করছি, আমি আবারও বলতেছি আমি ভুল করছি। ক্ষমা করে দেওয়া একটা মহৎ কাজ। তো আপনারা সবাই আল্লাহর খাতিরে মুসলমান হিসাবে, মুসলিমের সন্তান হিসাবে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আপনারা তো অনেক ভিডিও আপনারা ভিউ খামাইতেছেন, ভিডিও পাবলিশ করে। আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমার ভাইদের পাওয়ায় হাত দিয়ে বলবো, ভাই বিভ্রান্তমূলক পোস্টটা করবেন না। কেননা আজকে আপনাদের এই বিভ্রান্তমূলক পোস্ট দেখে অনেক কন্টেন্ট ক্রিয়েটর চাইবে এরকম ভুল করে ভাইরাল হইতো। শুনেন, মুক্তা ইব্রাহিম চুনারুঘাটের মাঝে এত পরিমাণ আপনারা মুক্তা ইব্রাহিমকে ট্রল করছেন, মুক্তা ইব্রাহিমকে এত পরিমাণ আপনারা মুক্তা ইব্রাহিমকে পোস্ট করছেন, এই পোস্টগুলো এত পরিমাণ রেজ করাইছে। আমি আজকে এক সপ্তাহ পরে আমার ইএমটিভি ফেসবুক পেজে ঢুকিয়া দেখি 5 দিনে আমার ফলোয়ার আছে 50,000। 5 দিনে আপনারা এত পরিমাণ রেজ করেছেন। আমি বলবো ভাই বিভ্রান্তিমূলক পোস্ট কেউরই করবেন না। কেননা আপনারা বিভ্রান্তমূলক পোস্ট করে অযথা আপনাদের তো রেজ হয়, যারা এই কাজগুলো করে তাদেরকে আপনারা আরো দিন দিন উপরে তুলে দেন। ভাই যত এটা ইসলামিক বিষয়, আমি ক্ষমা চাইতেছি ভাই, প্লিজ ভাই সবার কাছে অনুরোধ, আমার মিডিয়া কর্মী ভাইদের কাছে বিভ্রান্তমূলক পোস্ট আর করবেন না ভাই। যত আপনারা আমাদেরকে আইনের আশ্রয় দেওয়াইছেন বা আইনের সম্মুখীন করছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা মুসলমান হিসেবে আমি তৌহিদি জনতার কাছে আমি মাফ চাইলাম। সবাই আমরা ক্ষমা করে দেন আর সবাই ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আসলে একটাই কথা, একটাই দাবি আপনার কাছে, আমরা একটা ভুল করছি, এই ভুলটা আমরা শুধরাই নিছি। তখন আপনারা যদি ক্ষমা করবেন আল্লাহর খাতিরে, প্লিজ সবাই আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই প্লিজ, আমি আবারও বলছি ভাই ভুল করছি, আপনারা আমাদের ভুলটা ক্ষমা করে দিয়ে আমাদেরকে সঠিক পথটা দেখান। সবাইকে ধন্যবাদ।